সো আমরা আমাদের অ্যাপের জন্য কিছুটা ডাইনামিক একটা সেটআপকে তৈরি করার চেষ্টা করছিলাম এবং করছিলামও অ্যাকচুয়ালি। কিন্তু এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস এখনো বাকি আছে। যেমন আমি যদি এখন ব্রাউজারে চলে আসি এবং এখানে ইন্সপেক্ট টুলে চলে যাই, কনসোলে আসলে আমরা একটা ওয়ার্নিং দেখতে পারবো যেখানে বলা হয়েছে ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ। এখন আমাদেরকে একটা ইউনিক কি প্রপের কথা বলা হয়েছে প্রত্যেকটা চাইল্ড ইন এ লিস্টের জন্য। সো আমাদের একটা লিস্টই আছে এখানে যেটার নাম হচ্ছে প্রোডাক্টস, এবং প্রত্যেকটা প্রোডাক্টসের জন্য আলাদা একটা ইউনিক কি থাকতে হবে যেটা প্রপ আকারে আমরা পাঠাইতে পারি। এটার ওয়ার্নিংটা দেওয়া হইতেছিল। এখন এটা খুবই জরুরি একটা জিনিস এবং এটা না দিলেও তেমন কোনো সমস্যা হয় না মোস্ট অফ দ্য টাইম। কিন্তু জরুরি জিনিস হওয়ার পিছনে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে এটা যে এটা রিয়াক্ট কম্পাইলারকে হেল্প করে কোনো একটা লিস্টের আইটেমকে আরো ভালোভাবে এফিশিয়েন্টলি রেন্ডার করার জন্য এবং অন্যান্য আইটেম থেকে ডিফারেন্সিয়েট করার জন্য। তো আমরা যখন একটা ম্যাপ মেথডকে ব্যবহার করি আমাদের অ্যারের ভেতর দিয়ে প্রত্যেকটা আইটেমের উপরে কোনো একটা কলব্যাক ফাংশনকে অ্যাপ্লাই করার জন্য, তখন আমরা চেষ্টা করব যেন ওই অ্যারে এলিমেন্টের জন্য আমরা একটা কি প্রপ দিতে পারি। এখন কি প্রপটা সবসময় ইউনিক হইতে হবে। এটার একটা ভালো চিট কোড হচ্ছে যে আমরা কি নামক প্রপটাকে নিব এবং এটার ভেতরে ডাইরেক্ট ইন্ডেক্সটাকে দিয়ে দিব। আমরা ম্যাপ মেথডে এলিমেন্টটাকে পাবো এবং ইন্ডেক্সটাকেও পাবো, যেটা আমি আগের ভিডিওতে কথা বলছিলাম। তো সেই ভিডিওটা দেখে আসবেন, সেখানে আমি ম্যাপ দিয়ে কি কি করা যায় ওইসব নিয়ে হালকা পাতলা কথা বলছি। সো দেখে আসলে আপনাদের জন্যই ভালো হবে। সো আমরা ম্যাপ মেথডের ভেতরে শুধুমাত্র এলিমেন্টটাকেই পাবো না, সাথে সাথে তার ইন্ডেক্সটাকেও পাবো। তো আমি এলিমেন্টটাকে এবং ইন্ডেক্সটাকে নিয়ে নিতে পারি অ্যান্ড দেন আমি ইন্ডেক্সটাকে পাঠিয়ে দিতে পারি। এবং আমি যদি এখন ইন্সপেক্ট টুলে আসি তাহলে দেখবো আমাদের সেই এররটা চলে গেছে। কিন্তু এটা আসলে ভালো ওয়ে না। সবচেয়ে বেটার ওয়ে হয় যদি আমরা আমাদের এই প্রোডাক্টস অ্যারের জন্য প্রত্যেকটা অবজেক্টের একটা আইডি সেট করে দিই। এবং যেটা বললাম যে রিয়্যাক্ট এই কি প্রপটাকে ব্যবহার করবে আপনার প্রত্যেক এলিমেন্টকে ডিফারেন্সিয়েট করার জন্য একে অপরের থেকে। সো যখন আপনার পেজটা আপডেট হবে তখন যদি এই ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে যায় তাহলে আসলে আপনার অ্যাপটা এফিশিয়েন্ট হইল না। তো আমাদের এমন একটা ওয়ে লাগবে যেন আমাদের এই কি প্রপটা চেঞ্জ না হয়, প্রত্যেকটা আইটেমের জন্য এটা যেন ইউনিক থাকে। সো আমরা প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা একটা প্রপার্টি সেট করে দিব, যেটা আমি জাস্ট আইডি আকারে সেট করব। সো এখানে আমি একটা আইডি সেট করে দেবো 2 এন্ড প্রত্যেকটার পরে কমা দিতে ভুলবেন না, আমি সবসময় বানানে ভুল করি। নট এ গুড কোডার ভাই, আমি খুবই বাজে একজন কোডার। সো আমি এখানে 3 দিয়ে দিতে পারি এন্ড আমি বারবার ইজ টাইপ করতেছি আইডির বদলে। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই আই এম ডুইং দিস। তো আইডি এটা হবে 4 এন্ড আমাদের আইডিটা সেট হয়ে গেছে। কমা দিতে অবশ্যই ভুলবেন না এন্ড আমরা একটু ওয়েট করলে দেখবো যে কোনো কিছু চেঞ্জেস হয় নাই। এন্ড এখন আমরা কি প্রপের ভেতরে ইন্ডেক্সটাকে না পাঠায়া ডাইরেক্ট পাঠায় দিব আমাদের এলিমেন্ট ডট আইডি প্রপার্টিটাকে। সো আমি এখানে এলিমেন্টটাকে পাইতেছি ম্যাপ মেথডে এবং প্রত্যেকটা এলিমেন্টের একটা আইডি তো থাকবেই এবং দিয়ে দিলাম। এন্ড আমরা আমাদের এই ওয়ার্নিংটাকে দূর করতে পারছি। আমরা উপরের ওয়ার্নিংটাকে আপাতত ইগনোর করব, কারণ এটা আমাদেরকে বলতেছে যে আমরা যেভাবে রেন্ডারিং মেথডটাকে ব্যবহার করতেছি এটা আসলে রিঅ্যাক্ট 17 এর, এটা রিঅ্যাক্ট 18 এর না। সো এটা ফিক্স করতে গেলে এখন আমাকে ফেরত যেতে হবে index.js এ, ওখানে এসে আবার খুঁটিনাটি কিছু চেঞ্জেস করতে হবে, মেথড চেঞ্জ করতে হবে, যেটা আমি আপাতত করতে চাইতেছি না। যদি কখনো আমাদের অ্যাপটা ব্রেক হয় তাহলে আমি নিজে থেকে এটাকে চেঞ্জ করার চেষ্টা করব। এন্ড আশেপাশে এত আওয়াজ আসতে আমি জানি না কিভাবে কি করতেছি, ভিডিও হইতেছে কিনা, ভেরি সরি অ্যাবাউট দ্যাট। এন্ড আমাদের কাছে একটা সুন্দর ডাইনামিক সেটআপ আছে। এখন আমরা যে কোনো চেঞ্জেস যদি আমরা এই অ্যারের ভেতরে করি সেটা আমাদের পেজে রেন্ডার হবে। এন্ড আমাদের এখন পরবর্তী টপিকের দিকে যাওয়া উচিত, কিন্তু তার আগে আমাদের কিছু এক্সট্রা জিনিসপাতি সম্পর্কে জেনে নেওয়া ভালো, খুঁটিনাটি জিনিস যেগুলো আমরা পরবর্তীতে আমাদের কোডিং এর সহায়তার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমাদের এই প্রোডাক্ট লিস্টের ভেতরে আমরা যে প্রোডাক্টস অ্যারেটাকে নিছি এটার জন্য সবচেয়ে ভালো সেটআপ হবে যদি আমরা এটাকে অন্য কোনো ফাইলে শিফট করে নিই। তো যেহেতু এটা একটা ডাটার মতো যেটা আমাদের পেজের ভেতরে প্রোডাক্টকে লোড করতেছে, অর্থাৎ প্রোডাক্ট ডাটার মতো, সেহেতু আমরা এটার জন্য আলাদা একটা ফোল্ডারকে তৈরি করে নিতে পারি সোর্স ফোল্ডারের ভেতরে। তো সোর্স ফোল্ডারের ভেতরে এসে নতুন একটা ফোল্ডার তৈরি করব যেটার নাম আমি দিয়ে দিব ডাটা, এবং এই ডাটার ভেতরে আমি জাস্ট কপি করে পেস্ট করে দিব, আর কিছু না। তো আমি আমাদের
প্রোডাক্টসটাকে এখান থেকে নিয়ে নিব এবং ডাটার ভেতরে এসে কপি করে পেস্ট করে দিব। সো নিউ একটা ফাইলকে তৈরি করব, যেটার নাম আমি products.js দিব না, কারণ products.js নামে একটা কম্পোনেন্ট আমাদের কাছে অলরেডি আছে। সো আমি এখানে আইটেমস নাম দিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে একটা কাজ করতে পারি। কাজটা এরকম হবে, products.js দিয়ে আমি একটা ফাইলকে তৈরি করলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম, এবং পেস্ট করে দেওয়ার পর আমাদেরকে এটাকে এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট ডিফল্ট আমরা এখানে প্রোডাক্টসটাকে দিয়ে দিব। তো আমাদের কাছে এখানে একটা সিম্পল অ্যারে আছে যেখানে আমরা এক্সপোর্ট ডিফল্ট প্রোডাক্টস করতেছি, এবং এটাকে আমরা কোথায় পাইতে পারি? প্রোডাক্ট লিস্ট কম্পোনেন্টের ভেতরে পাইতে পারি। সো আমি এখানে ইম্পোর্ট করব আমাদের প্রোডাক্টসটাকে, এবং প্রোডাক্টসটাকে ইম্পোর্ট করে নেওয়ার পর আমাদের সকল কিছু ঠিকঠাকভাবে কাজ করবে এবং আমাদের প্রোডাক্ট লিস্টটাও একটু সুন্দর দেখাইতেছে। কিন্তু এখানে একটা কনফ্লিক্ট আছে। কনফ্লিক্টটা কি? যে আমাদের এই ডাটার নাম এবং আমাদের কম্পোনেন্টের নাম সেম, জাস্ট একটা ক্যাপিটাল লেটারের তফাৎ আছে। কম্পোনেন্টের জন্য বড় হাতের পি এবং ডাটার জন্য ছোট হাতের পি দেওয়া। কিন্তু দিস ইজ এ ব্যাড থিং, রাইট? দুইটা যদি সেম হয় পরবর্তীতে আমরা বুঝাইতে অথবা বুঝতে সমস্যা ফেস করব, কিন্তু এটাকে ফিক্স করার একটা ওয়ে লাগবে এবং এটাকে বলা হয় এলিয়াসিং। আমরা যখন কোনো কিছুকে ডিফল্ট ওয়েতে এক্সপোর্ট করি, এক্সপোর্ট ডিফল্ট প্রোডাক্টস, তখন আমরা যা মনে চায় তা নাম দিতে পারি এটাকে। সো আমি যখন এখানে প্রোডাক্ট লিস্ট ডট জেএস এর ভেতরে ইম্পোর্ট করছি প্রোডাক্টস ফ্রম .data ./products থেকে, তখন আমি এখানে যদি প্রোডাক্টসের বদলে লিখে দিতাম আইটেমস, আমাকে কোনো এরর দেখানো হইতো না। হ্যাঁ, আমার স্ক্রিনে এরর শো করবে, কিন্তু আমি যদি এখানে প্রোডাক্টসের বদলে items.map ইউজ করি তাহলেও এখানে কোনো এরর শো করবে না। সো এটা একটা ভালো ওয়ে। যদি কখনো আপনি নেমিং এর ক্ষেত্রে একটু উল্টাপাল্টা ঝামেলা ফেস করেন, তখন আপনি এভাবে ডিফারেন্সিয়েট করতে পারেন। সো আমাদের অ্যারের নাম হচ্ছে প্রোডাক্টস, আমরা এক্সপোর্টও করছি প্রোডাক্টস, কিন্তু ডিফল্ট কিওয়ার্ডের কারণে আমরা সেটাকে ডাইরেক্ট নামকরণ করতে পারতেছি আইটেমসে। সো আমরা আইটেমসটাকে পাইতেছি কোথা থেকে? প্রোডাক্টস থেকে। অ্যাকচুয়ালি না, আমরা জাস্ট ওই প্রোডাক্টস অ্যারেটার নামটাকেই ডিফারেন্ট ওয়েতে সেট করতেছি, এবং এটা করে দেওয়ার পর এখন আমরা যেভাবে প্রোডাক্টটাকে ব্যবহার করছিলাম ঠিক সেভাবেই ব্যবহার করতে পারি। এবং আপনাদের জন্য আমি একটা এক্সপেরিমেন্ট দিতে চাই, আপনারা ঠিক উল্টাটা করার চেষ্টা করেন। উল্টাটা বলতে যে আপনারা প্রোডাক্টস কম্পোনেন্টের নামটাকে চেঞ্জ করে ব্যবহার করার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। এটা নিয়ে অনেক এক্সপ্লোরেশন করা যায়, আপনারা এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতে পারেন। জাস্ট ট্রাই করে দেখেন যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না, এন্ড এভাবে আপনি আসলে অনেক কিছু ডিটেল নিয়ে নিতে পারবেন। আমার ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে যদি আমি কখনো সেম নামের একটা কম্পোনেন্ট এবং অন্য আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে তৈরি করি, তখন আমি ওই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে এক্সপোর্ট করার চেষ্টা করি অন্য একটা নামে। কম্পোনেন্টের নাম আমি বেশিরভাগ সময় চেঞ্জ করি না, কারণ সেটা আমার ডাইরেক্ট দরকার পড়ে। তো আপনাদের জন্য এটাও একটা বেস্ট প্র্যাকটিস হইতে পারে। সো জাস্ট ট্রাই করে দেখেন ভাই। অ্যান্ড নাও যদি আমরা একটু আমাদের আইটেমসে চলে আসার চেষ্টা করি, আমরা আমাদের আইটেমসে এসে আমাদের প্রোডাক্টসের নামটাকে চেঞ্জ করে দিতে পারি, বাট আমি এখন থেকে আমাদের প্রোডাক্টসগুলোকে আইটেম আকারেই সম্বোধন করার চেষ্টা করব। বিশেষ করে এই অ্যারের কথা বলতেছি, কম্পোনেন্টের কথা বলতেছি না, বুঝতেই পারতেছেন যে কোন লেভেলের কনফিউশন হইতে পারে। সো আমি আইটেমসই বলবো। সো আমাদের আইটেমসটাকে এখন আমি একটু রিয়েলিস্টিক লুক দিতে পারি। এখানে আমাদের 4টা আইটেম আছে, কোনোটাই রিয়েলিস্টিক ওয়েতে নাই। সো আমি একটু আমার গিটহাব রিপো থেকে কপি পেস্ট মারবো। আপনারাও এই গিটহাব রিপো থেকে সকল জিনিসপাতিগুলো পাওয়া যাবেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আই এম ভেরি ভেরি সরি। সো আমি আমার গিটহাব রিপো থেকে একটা ডাটা অ্যারেটাকে এখানে কপি করে পেস্ট করে দিতেছি আপনাদেরকে শো করার জন্য। অ্যান্ড যদি আমরা সবকিছু ঠিকঠাক মতো করে থাকি তাহলে অটোমেটিক্যালি আমাদের পেজটা আপডেট হয়ে যাবে, যেখানে আমরা মোটমাট 60টার মতো আইটেমকে দেখতে পারবো, এবং এই 60টা আইটেম আমাদের স্ক্রিনে অটোমেটিক্যালি রেন্ডার হইতেছে, জাস্ট বিকজ আমরা এটাকে ডাইনামিক করছিলাম আগের ভিডিওতে। তো আগের ভিডিওটা যদি না দেখা থাকেন প্লিজ দেখে আসেন ভাই, আপনাদের জন্যই ভালো হবে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ইমেজেস বুঝাইতে পারি।